আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগতম। আজ একটা সহজ ঝটপট কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো চকলেট বিস্কিট দিয়ে মজাদার চকলেট কেক। অনেক সময় আমাদের বাসায় কেক বানানোর জন্য কোনো উপকরণ থাকে না, তখন সহজেই এই বিস্কিট দিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন। আর তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই, খেতেও কিন্তু অনেক মজা। এখানে আমি 2 প্যাকেট চকলেট বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কুট নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে থেকে আমি ক্রিমগুলোকে নিয়ে নিচ্ছি। এই ক্রিমগুলো আমি পরে ব্যবহার করব। সবগুলো বিস্কিট থেকে ক্রিম নেওয়া হয়ে গেলে একটা হামাদিস্তা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর মিশ্রণটা ঠিক এরকম হবে। এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটাকে দিয়ে পুরো মোল্ডে ছড়িয়ে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এরপর কেকের মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা বাবলসটা বেরিয়ে যায়। চুলে একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা লো করে দিয়েছি। চাইলে নিচে থেকে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। 45 মিনিট পর আমি কেকটাকে চেক করে নিচ্ছি। আমার কেকটা হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিতে পারেন। আমার কেকটা একদম স্পঞ্জি হয়েছে। এরপর এখানে ক্রিমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চকলেট। এখানে আপনারা যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন কেকটাকে আমি ঠান্ডা করে 2 ভাগ করে কেটে নিয়েছি। একটা ভাগের উপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চকলেট সিরাপ। দিয়ে পুরো কেকে ছড়িয়ে দিচ্ছি। এর উপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি নিচের লেয়ারটা উপরে দিয়েছি। এর উপরেও কিছুটা পরিমাণ চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আর পুরো কেকে ছড়িয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি কয়েকটা বিস্কিট আর স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন এটা কতটা সফট হয়েছে। আর একদম স্পঞ্জি হয়েছে। তো হয়ে গেল আমার ঝটপট চকলেট বিস্কিট দিয়ে কেক। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।